আগামী একাদশী আসছে ভৈমী একাদশী। মায়েরা বাবারা যারা একাদশী করেন, যারা করেন না সবাইকে বলে রাখি, মাসে দুটো দিন একাদশী করতে হয়। আপনার এই পেটটাকে মাঝে মাঝে রেস্ট দিতে হয়। স্কুলে যেমন মাস্টারমশাইরা দেখেছেন সপ্তাহে একদিন ছুটি থাকে রবিবার, কেন? কর্মের বিরতি রাখতে হয়, তাহলে কর্মের প্রতি আরো বেশি সক্ষমতা বাড়ে। ঠিক সেরকম এইটাকে যদি মাঝে মাঝে রেস্ট দেওয়া যায় তবে আমাদেরও কিন্তু এইখানকার কর্মক্ষমতাটা একটু বাড়বে। এ কিন্তু বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক ব্যাপার। এদিকে তাকাবেন, এদিকে এদিকে, এ কিন্তু বিজ্ঞান ভিত্তিক ব্যাপার। প্রতিদিন খাবেন, যে যত বেশি খায় সে আগে যায়, আর যে কম খায় সে পরে যায়। অনুকূল ঠাকুর বলেছেন, আস্তে, আরে বাবা, অনুকূল ঠাকুর বলেছেন, কি বলেছেন? যে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। খুব মাথায় রাখবেন। দেখবেন যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো। বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে, আর কলা গাছ হুড়ুর করে বাড়ে আর বেটা হুড়ুর করে পড়ে। এই জন্য দেখবেন যারা বেশি আমিষ খায় তাদের রোগ বেশি আছে। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের আসরে কেউ অবশ্য মাছ মাংস খায় না, অন্য আসরে আপনাদের খায় না? আপনাদের খায়? আমি যখন বললাম মাছ মাংস খায় না, মুখ টিপে টিপে কি হাসি, মাছ মাংস খায় না। আচ্ছা, যারা মাংস খান তাদেরকে একটা কথা জিজ্ঞেস করব, আমি বলতে চাই না কারা খান, একটা কথা বলবো। আচ্ছা মায়েরা যারা মাংস খান, বাবারা যারা খান, তাদেরকে বলবো আপনার আঙুলটা কাল সকালে একটু কেটে দেবেন, ঝোল করে খাওয়ার ব্যবস্থা করবো। লোকের দেবেন কি? আপনার আঙুলটা দেবার বেলাতে না করছেন, আর যাকে কাটছেন সে যখন ছটপট ছটপট করে কষ্ট পাচ্ছে, তার কষ্ট পাওয়া মাংসটা খাচ্ছেন, আপনি কি সত্যি সুস্থ থাকবেন? জোরে বলুন হ্যাঁ না না। হিন্দু সনাতন ধর্মে নিরামিষ খাবার কথা বলেছে, যুক্তি দেখিয়ে দিয়েছে। কি যুক্তি দেখিয়ে দিয়েছে? গরু কি খায়? জোরে বলুন, ঘাস খায়। ছাগল কি খায়? হরিণ কি খায়? ঘাস খায়। আচ্ছা দেখে নেবেন, বাঘ কি খায়? মাংস খায়। কুকুর কি খায়? মাংস খায়। অ্যানিমেল প্ল্যানেটে দেখে নেবেন আপনারা, যে যখন একটা বাঘ একটা হরিণকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, যদি কোনো রকমে হরিণটা প্রাণে বেঁচে যায়, ও কিন্তু দূর থেকে দেখে বাঘটা আর আসতে পারছে না, আর বাঘ কিন্তু দেখবেন খালি দেখে নেবেন আপনারা। বাঘ মাংস খায়, হাঁসপ্যাঁস হাঁসপ্যাঁস করে, কিন্তু দেখবেন হাঁপাচ্ছে খুব জোর, কিন্তু দেখবেন যিনি হরিণ এত ছুটছে, ওর কিন্তু কোনো হাঁপানি নেই, ও চুপচাপ তাকিয়ে দেখছে। তার মানে আমাদের এই গোটা সিস্টেমটা, এই শরীরের গোটা সিস্টেমটা মাছ মাংসের জন্য নয়। কেন? প্রমাণ দেখে নিন। ছাগল ঘাস খায়, পাতা খায়, ওর দাঁতের শেপগুলো দেখবেন। কুকুর বিড়াল মাংস খায়, ওদের দাঁতের শেপগুলো দেখবেন, দাঁতের সামনে দুটো বড়, কেন? ওরা ছিঁড়ে ছিঁড়ে মাংস খায়। আমাদের মধ্যে যারা মাংস খায় তারা আঙ্গুল দিয়ে দেখছে যে আমি মাংস খাই, তাহলে আমার দাঁতগুলো বড় হয়ে গেল নাকি। অনেকে দেখছে কি না, আপনার বড় হয় নাই, আপনার খাবার নয়, আপনি খাচ্ছেন কিন্তু বড় হয় নাই। একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে বসে আছেন, এখানে বলবেন না খাবো না, আর বাড়িতে গিয়ে দিব্যি খাবেন, তা বললে হবে না। আমি বোঝাবো আপনাদের, কারো আঙুল কেটে দিতে কষ্ট হয়, আর কারো প্রাণ নিতে কষ্ট হয় না। সে কত ছটপট ছটপট করছে, তারপর প্রাণটা বেরোচ্ছে, আপনি তার মাংসটা খাবেন, আপনি কি সত্যি সুখে থাকবেন? না, সুখে থাকবেন না। কেন? আমরা মাংসাশী প্রাণী নয়, আমরা তৃণভোজী প্রাণী, আমরা সবজি খাওয়ার লোক, আমরা কিন্তু কোনো মতেই মাংস খাওয়ার লোক নই। সবাই দেখবেন যারা মাংস খায় যে প্রাণী, তারা চেটে চেটে জল খায়, আর যারা দেখবেন চুমুক দিয়ে জল খায়, ওরা নিরামিষ ভোজী। আমরা চেটে চেটে জল খাই না চুমুক দিয়ে খাই? জোরে বলুন, বিচার করে বলুন কথাগুলো। আমার কথাগুলো বিচার করবেন, ভুল থাকলে আঙুল তুলে বলবেন যে আপনি ভুল বলছেন। আচ্ছা মায়েরা, মোটর সাইকেলে পেট্রোল ভরা হয়, যদি ডিজেল ভরা হয় তাহলে মোটর সাইকেলে কি অবস্থা হয়? ইঞ্জিনে ধোঁয়া বের হয়। তাহলে আপনার এখানে ডিজেল ভরার কথা, পেট্রোল ভরার কথা, ডিজেল ভরছেন, আপনার অবস্থা কি হয়? তাহলে আপনি তো সব উল্টো পাল্টা করছেন। এবার আমি যে কথাগুলো বললাম আপনার বিচার করবেন, এরপর কি করবেন। এবার আপনার হাতে আমি তুলে দিলাম, আপনি হ্যাঁ। তবে একটা কথা বলে রাখি, বিশেষ বিশেষ দিন যদি আপনারা দেখেন যে আমি মাংস মাছ আমাকে খেতেই হবে, যদি মনে করেন আপনি আস্তে আস্তে ছাড়বেন, তাহলে এক কাজ করুন, অমাবস্যা পূর্ণিমার দিন খাবেন না, মহা অপরাধের ভাগী হবেন, বাড়িতে অশান্তি লেগেই থাকবে, শরীর সুস্থ কোনোদিন হবে না। একাদশী দিনে একাদশী পালন করতে কেউ যদি না পারে, অন্তত নিরামিষ করবেন। রামনবমীর দিনে নিরামিষ করবেন।
জন্মাষ্টমীর দিনে নিরামিষ করবেন, রাধা অষ্টমীর দিনে নিরামিষ করবেন, বৃহস্পতিবার দিন গুরুবার আপনার সেই বাড়িতে অবশ্যই নিরামিষ হবে। যে বাড়িতে গুরুবার পালন করা হয় না ওটা হিন্দুর বাড়ি বলে কোনোদিন পরিচয় দেওয়া যায় না, আপনি পরিচয় কোনো মতে দেবেনও না যে আমি হিন্দু বটি, কারণ আপনি বৃহস্পতিবার মানতে পারছেন না, আপনি আর কি মানবেন? আপনি গুরুবার মানতে পারলেন না, আপনি আর কি মানবেন? সবার কাছে নিবেদন রইল মায়েরা, অপরা একাদশী 8ই জ্যৈষ্ঠ কি করবেন? সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, সকাল ভোরে কি করবেন? নতুন কাপড় পরবেন, না পারলে ধোয়া বস্ত্র পরবেন। আপনি কি করবেন? ফুল তুলে আনবেন। যখন ফুল তুলবেন গাছ থেকে, ফুলকে বলে তুলতে হয়, গাছকে এমনি এমনি হয় কিন্তু। আপনি ফুল গাছ থেকে ফুল গাছকে না বললে ফুল তুললে ওটা চুরি করা হয়। তাহলে কি বলবেন? হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি যেন আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। 1। 2 নম্বর কথা, আপনি ফুল গাছকে থেকে যদি আপনি ফুল তুলবেন, এতগুলো কথা যদি বলতে না পারেন, আপনি প্রণাম করবেন, গলায় কাপড় দিয়ে হরে কৃষ্ণ মন্ত্র বলবেন, আপনি ফুল তুলবেন। এবার কি করবেন? অপর একাদশী দিনে সকালবেলায় একটা চৌকির উপরে, ছোট্ট চৌকির উপরে একটা লাল কাপড় দেবেন, রাধাকৃষ্ণের মূর্তি বা রাধাকৃষ্ণের ছবি ওখানে রাখবেন। একটা ঘট স্থাপন করবেন, তার মধ্যে আমের শকা দেবেন, ফুল দেবেন, তুলসী পাতা দেবেন, ভগবানকে তুলসীর পাতা দেবেন। আপনি অপর একাদশী দিনে তিল দান করতে পারলে খুব ভালো। আপনি ঘিয়ের প্রদীপ একাদশীর দিনে দেবেন, না পারলে তিল বা তেলের প্রদীপ দেবেন। এই যে মন্দির রয়েছে, যদি সোজা করে প্রদীপ দেয় ভুল করছে, কিন্তু স্বাস্থ্য বিরুদ্ধ কাজ। মন্দিরে যদি কেউ সোজা করে প্রদীপ দেয়, আপনি বাড়িতে সোজা করে প্রদীপ দেন, আপনি ভুল করছেন। প্রদীপ সোজা করে নয়, প্রদীপ কেমন? ঘিয়ের প্রদীপ ভগবানের বাঁ দিকে, আর তিল বা তেলের প্রদীপ ভগবানের ডান দিকে, সোজা করে নয়। কিন্তু প্রদীপটা কিন্তু এমনি নামাতে নেই, ওর নিচে ধান দিতে হয়, কিংবা গম দিতে হয়, কিংবা চাল দিতে হয়, তারপর নামাতে হয়। এগুলো সব এক একটা দৃষ্টান্ত আছে। আপনি যখন ভগবানকে আরতি দেখাবেন, আরতি দেখানোর সময় নিয়ম কিন্তু এরকম নয়। কিন্তু আরতি হচ্ছে ওং লেখা হয় না, ওং বাংলাতে যে ওং লেখা হয়, এই যে ওং, ভালো করে তাকান, আরতি একবারে হিসাব করা ওং, এই যে ওং, এই যে ওং, আরতির নিয়ম হচ্ছে এরকম এরকম। ওং যে লিখছেন বাংলায়, এরকম কিন্তু আরতি মাথায় রাখবেন। ভগবানকে যখন আপনি দীপ দেখাবেন, আরতি দেখাবেন, ভগবানের চরণে 4 বার, নাভিতে কবার 2 বার, আর মুখমণ্ডলে কবার 3 বার, গোটা শরীরে চরণ থেকে মাথা পর্যন্ত 7 বার ধূপ দেখাবেন। কবার? চরণ থেকে মাথা পর্যন্ত 7 বার ধূপ দেখাবেন। অনেক অনেক নিয়ম আছে, নিয়ম বলতে গেলে রাত্রি শেষ হয়ে যায়, সংক্ষেপে বলে গেলাম মায়েরা। অপরা একাদশীর দিনে যদি কেউ নির্জলা করতে পারে খুব ভালো, যদি নির্জলা না করতে পারে তাহলে ফল খেতে পারেন, সবজি খেতে পারেন, দুধ খেতে পারেন, তবু কিন্তু একাদশী আপনারা করুন। সবাই মিলে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। আচ্ছা, আপনারা তিলক করেছেন যারা, হরে কৃষ্ণ, আপনারা তিলক যারা করেছেন আঙুল দিয়ে দেখবেন, তিলকগুলো যারা করেছেন একটু দেখবেন আপনার আঙুল দিয়ে তিলকটা কি সুন্দর লাগছে স্পর্শ করলে, আর আয়নাতে দেখবেন তিলক কেমন লাগছে। তবে তিলক যারা করছেন তাদের একটু বলে দিই, একবারে সুন্দর কথাগুলো শুনবেন। তিলক কিন্তু সবাই করবেন। তো অনেকে প্রশ্ন করবে, তিলক তো করবো কিন্তু বাজারে খেতে পাবো না, না কি বলছেন? তিলক করে খেতে পাবো না। কিন্তু একটা কথা, আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে, সে প্রত্যেকদিন তিলক করে মালা করে, তো পাশের বাড়ি 5টা মেয়ে বলে, বাবা রে হারাধনের বই কি ঢং দিদি, এ বোধহয় ভগবান আগেই পেয়ে যাবে বোধহয়। এইটাই আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। একজন ধর্ম করবে আর একজন তার পেছনে লেগে যাবে যাতে করতে না পারে। সবাই শুনে রাখুন, তিলক আপনারা সবাই করবেন, সব কিছু খেতে পাবেন কিন্তু তিলক করতে পারবেন, সেরকম একটা নিয়ম। কি? সবাই শুনে রাখুন, হাতের মধ্যে জল নেবেন, জল নিয়ে এই আঙুলে জল তিলক করবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনি যা খাবেন খাবেন, স্নান করার পর অন্তত কপালে জল। আরে স্কুলে আগে ভর্তিটা হন, তবে তো আপনি পাস করার কথা ভাববেন। আগে ভর্তি হলেন না, আগে লাইন দেন, তবে তো ডাক পাবেন। লাইন দেবেন না আর ডাক পাবেন তা বললে হবে? শুনে নিন, ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করে তাকে জিজ্ঞেস করবেন, একটা তিলক দিয়ে দাও তো, তিনি কিন্তু এই আঙুলে তিলক দেবেন। যদি এই আঙুলে তিলক দিচ্ছেন তাহলে ঠিক দিচ্ছেন, আর যদি অন্য আঙুলে তিলক দিচ্ছেন তাহলে সম্পূর্ণ ভুল দিচ্ছেন। উনি শাস্ত্র পড়েন নাই। যিনি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ তাকে বলবেন সিঁদুরে ফোঁটা একটু দিয়ে দাও তো, দেখবেন ফোঁটাটা কিন্তু সবসময় এই আঙুলে দেবে। যদি অন্য আঙুলে দেয় তাহলে সম্পূর্ণ ভুল করছে। আপনি তিলক করছেন, আপনার পাশে একজন বললো, বাবা একটু ফোঁটা দিয়ে দাও তো, সবসময় এই আঙুলে। এই আঙুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, বাড়ির পাশে কেউ মারা গেছে, তার কপালে একটা তিলক করতে হবে। আপনাকে তর্জনীতে তিলক করতে হবে, এই আঙুলে তিলক করতে হবে, মাথায় রাখবেন। এই আঙুলে তিলক কাকে করবেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণে করবেন, সাধুগুরু বৈষ্ণবকে করবেন। এই আঙুলে তিলক কাকে করবেন? মাথায় রাখবেন। এই আঙুলে কাকে তিলক করবেন? এই আঙুলে তিলক করবেন মায়েরা, না না, এই আঙুলে তিলক করবেন নিজেকে, এই মধ্যমাতে করবেন, নিজেকে তিলক করবেন। আর এই আঙুলে ভগবান শ্রীকৃষ্ণকে আর গুরুদেবের চরণে করবেন। এটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা জানেন যে গুরুমন্ত্র নেওয়ার সময় এই আঙুলটা কিন্তু ব্যবহার করা হয়।
এই জন্য এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। তাই সবাইকে বলবো, তুলসী পাতা দেবেন গোবিন্দকে, এই আঙুলটা আস থাকবে। একটা বাতাসা দেবেন গোবিন্দকে, এই আঙুলটা আস থাকবে। ভগবানের যাবতীয় কাজ যা করবেন তা কিন্তু এই আঙুলে করবেন। আর এই আঙুলে তিলক কাকে দেওয়া হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাই তিলকের কথা আপনাদের ভুলে গেলাম। তবে মায়েরা গলায় তুলসীর মালা কিন্তু একটা করে নেবেন। যারা তুলসীর মালা নেবেন, মনে একজন বলছে দাদা এখন তুলসীর মালা নিলে কোনো অসুবিধা নেই, সব কিছু খাওয়া যায়। বললাম বুঝতে পারলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম মালা। বলে কেন? রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলে কিন্তু প্যাঁচেতেই পড়বেন। তাই মালা আপনারা পরবেন। যদি মনে করেন যে তুলসীর মালা নিয়ে নিরামিষ খেতে পারবো না, তাহলে এক কাজ করবেন, একটা বেলের মালা নেবেন। আরে বাবা, সাইকেলে চাপতে গেলে প্রথমে তো হাফ পেটেলে চাপতে শিখতে হয়, তারপর তো সিটে চাপবেন। আগে বেলের মালা পরে হাফ পেটেলে যান, তারপর আপনি সিটে চাপবেন। সবার কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করেন, তবে যেটা নিয়ে যাবার জন্য আপনি এখান থেকে এসেছিলেন তার উল্টোটা নিয়ে আপনারা বাড়ি যাবেন। প্রশ্ন করবেন কীর্তন শুনলে কি লাভ হয়? পুণ্য সঞ্চয় করে বাড়ি যাই, কিন্তু পুণ্যের বদলে আপনি পাপ নিয়ে যাবেন যদি আপনি গল্প করেন। এই জন্য কীর্তন যেখানে হয়, মন্দির যেখানে, মসজিদ যেখানে, চার্চ যেখানে, গির্জা যেখানে, সব জায়গায় মানুষকে একটু স্থির থাকতে হয়। ওখানে চঞ্চলতা নয়, অস্থিরতা নয়। ওখানে মানুষ প্রার্থনা করার জন্য যায়, ওখানে মানুষ মনকে স্থির করার জন্য যায়। প্রকৃত ধর্ম যারা করে তারা ধর্মের নামে বিবাদ করে না। ধর্ম যারা প্রকৃত করে তারা ধর্মের নামে কোনোদিন বিবাদ করে না। আর ধর্ম যারা করে না, হিংসা ছড়িয়ে বেড়ায়, এদের দিকে তাকালে হবে না। এদেরকে ঈশ্বর কোনোদিন ক্ষমা করে না। ধর্মকে কেউ, কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, সব ধর্ম সমান। এই মতামত যদি কেউ মেনে চলতে পারে তবে তিনি ধর্ম করেন। আর যদি কেউ মনে করেন আমার ধর্ম বড়, অন্য ধর্ম ছোট, উনি ধর্ম করেন না, উনি হিংসা ছড়ান, বিবাদ ছড়ান। ওনাকে সমাজের মানুষ মেনে নিলেও ঈশ্বর কিন্তু কোনোদিন ক্ষমা করবে না। তাই ঈশ্বরের কাছে যদি ভালো হতে হয়, আল্লাহর কাছে ভালো হতে হয়, ভগবানের কাছে ভালো হতে হয়, গডের কাছে ভালো হতে হয়, তবে তাকে আগে মানুষ হতে হবে। যিনি মানুষ হতে পেরেছেন তিনি জীবনে পুরস্কার পেয়েছেন ওপরওয়ালার কাছে। আর যিনি মানুষ হতে পারেন না, খালি বিবাদ ছড়াচ্ছেন, হিংসা ছড়াচ্ছেন, ওর সংসারের উন্নতি নেই, ওর ছেলে মেয়ের উন্নতি নাই, ওর জীবনে কোনো দিন উন্নতি নাই, কোনো দিন হবে না উন্নতি। তাই বারবার বললাম যে যেখানে বসে আছেন, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সমস্ত মানুষের কাছে আমার নিবেদন রইল, সম্প্রীতি বজায় রাখুন। সাম্প্রদায়িকতা নয়, সম্প্রীতি বজায় রাখুন, ভালোবাসা সম্পর্ক রাখুন একে অপরের সঙ্গে। দেখুন আনন্দ পাবেন। একজন মানুষ যদি রাস্তায় বিপদে পড়ে, সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর মুসলিম হোক আর জৈন হোক, তাকে টেনে ধরবে, দেখবেন একজন তুলে নিয়ে যায়। কেন? সে যেন ভালো হতে পারে। তখন জাতের বিচার করে না, এই লোকটা পড়ে আছে রাস্তায় ছটপট ছটপট করছে। একজন হিন্দু লোক যদি রাস্তায় পড়ে থাকে ছটপট ছটপট করে, কোনো মুসলিম লোক যদি পেরিয়ে যায়, সে কি পালিয়ে যাবে? পালিয়ে যাবে না। কেন? সে তাকে ধরে উঠিয়ে কোনো রকমের বাড়ি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। এটা হচ্ছে মানবিকতা, এটা হচ্ছে বিবেক, এটা ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন। এই জিনিসটা কি কোনো মুসলিম যদি রাস্তায় পড়ে থাকে, কোনো হিন্দু যদি পেরিয়ে থাকে, তাহলে সে কি দেখবে না তাকে তাড়াতাড়ি ধরে যেন বাড়িতে পৌঁছানো যায়, তার সুস্থতা করা যায়, তার বিচার বিবেচনা করে। মন্দিরের ইট, মসজিদের ইট, চার্চের ইট, গির্জার ইট, সিমেন্ট, এদের মধ্যে বিবাদ নাই। বিবাদ শুধুমাত্র আমাদের মধ্যে না। বিবাদ ঈশ্বর ছড়ায় না, বিবাদ মানুষ ছড়ায়। তাই যে সমস্ত মানুষ বিবাদ ছড়ায় এদের দিকে তাকাবেন না। এদের বিচার আপনি আমি কেউ করবেন না, এদের বিচার একমাত্র করবেন। বিবাদ যিনি ছড়ান তার বিচার কিন্তু একমাত্র ঈশ্বর করবেন। কারণ ঈশ্বরের কাছে কারো ফাঁকি নাই। এখানে তুমি আমার কাছে হিম্মত দেখাতে পারলে, কিন্তু ওইখানে হিম্মত দেখানো কোনো উপায় নাই। উনি কিন্তু তৈরি হয়ে আছেন যে তোমার কত রক্তের গরম ওটা দেখবো, তারপর তোমাকে এমন সোজা করবো যে তুমি রাস্তা পাবে না। তাই বারবার বলবো, ঠান্ডা মাথায় কাজ করুন, ভদ্রভাবে কাজ করুন, ভালোভাবে কাজ করুন, জীবনকে সুন্দর করুন। কাজী নজরুল ইসলাম বলেছেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তিনি একজন মুসলিম কবি হয়ে কি সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, হজরত মোহাম্মদ বলেছেন, মহাপ্রভু বলেছেন, যীশু খ্রিস্ট বলেছেন, একই কথা তিনজন বলেছেন। ভালো করে শুনে নেবেন, যারা ধর্ম করেন, ধর্ম পড়ান, তাদেরকে বলে রাখি, মহাপ্রভু যে কথা বললেন, যীশু খ্রিস্ট যে কথা বললেন, হজরত মোহাম্মদ একই কথা বললেন। কি বললেন? যে প্রতিটি ধর্মকে সম্মান দেয় তিনি ধর্ম করেন,
আর যিনি নিজের ধর্মকে বড় করেন, অন্য ধর্মকে ছোট করেন, ইনি জীবনে ধর্ম করেন না, ইনি হিংসা বিবাদ ছড়িয়ে ধরান। এর দিকে তাকাবেন না, তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। এ কথা সমস্ত মহাপুরুষরা বলে গেছেন। তাই যদি চৈতন্য থাকে, শিক্ষা ভেতরে থাকে, তবে চেতনা নিন, আপনার জীবন সুন্দর হবে। আসুন, সবার কাছে নিবেদন রইল, ছোট্ট একটি গানের মাধ্যমে দিয়ে আমি গৌরচন্দ্রিকা শুরু করব। রজনীকান্ত সেন একটি ছোট্ট গান দিয়ে আমি গৌরচন্দ্রিকা শুরু করব। তিনি বলেন, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, ঈশ্বর কেমন জিনিস? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে। মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। অরূপ স্বরূপ, এগে গল্প নয়। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। অরূপ মানে কি? মুসলিমরা মসজিদে নামাজ পড়ে, ওনারা এই যে হাসতে, এই যে মুসলিমরা মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে। ওনারা বলেন কি, আল্লাহ নিরাকার, কিন্তু আমরা হিন্দুরা বলি ভগবানের আকার আছে। কিন্তু আমি একটা সব পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস বুঝিয়ে দিই। আপনি ফ্রিজে যখন জল রাখলেন, ওটা তখন জল নিরাকার, কিন্তু জলটা যখন বরফ হয়ে গেল, তখন কিন্তু ওটা আকার হয়ে গেল। তাহলে কখনো নিরাকার, কখনো আকার। মায়েরা যখন ভাত রান্না করছেন, তখন দেখবেন বাষ্পটা যখন উপরে উঠে যায়, থালাতে যখন ধরেন ফোঁটা ফোঁটা, তখন দেখবেন ওটা বিন্দু বিন্দু আকার ধারণ করে, ওটা আকার। থালাটা খুলে দিলে কিন্তু ওটা নিরাকার। ঈশ্বর বললেন, আমি কারো কাছে আকারে আছি, কারো কাছে নিরাকারে আছি। কেউ আকারে পুজো করতে পারে, কেউ নিরাকারে পুজো করতে পারে, যে যেমনভাবে করতে পারে, ওতেই কিন্তু ওপরওয়ালা খুশি হন। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি। আমার বাবা আমাকে ছেলে বললেন, আমার মামা আমাকে ভাগ্নে বললেন, আমার কাকা আমাকে ভাইপো বললেন, আমার শ্বশুর বাড়িতে আমাকে জামাই বললেন, আমার মেয়ে আমাকে বাবা বললেন। কিন্তু আমি একজনই, কেউ বাবা বলছে, কেউ জামাই বলছে, কেউ ভাইপো বলছে, কেউ ভাগ্নে বলছে, আমি এক। ঈশ্বর একজনই আছেন, একজন। কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, কেউ ভগবান বলছে। একই পুকুরে জল খাচ্ছে, একজন মুসলিম বলছে আমি পানি খাচ্ছি, একজন হিন্দু বলছে আমি জল খাচ্ছি, একজন ইংরেজ বলছে আমি ওয়াটার খাচ্ছি, কিন্তু তিনি কিন্তু এক। কেন বলুন তো? জল খান আর পানি খান আর ওয়াটার খান, তিনি কিন্তু এক। এই জন্যে ঈশ্বর এক, অদ্বিতীয়, ঈশ্বরের ওপর কিছু নাই। তাই আমি আপনাদেরকে বলবো, ভগবান এক, যে যেমনভাবে ভজনা করতে পারেন। এই যেখানে কীর্তন হচ্ছে, তার জন্য আপনারা কেউ সাইকেল এসছেন, কেউ মোটর সাইকেল এসছেন, কেউ পায়ে হেঁটে এসছেন, কেউ চার চাকাতে এসেছেন তো সেই এক জায়গাতে। আপনি তার অন্য জায়গায় এক জায়গাতে এসেছেন। তাই যে যেমনভাবে ভজনা করতে পারেন, যে যে পথে ভজনা করতে পারে, সে কিন্তু এক জায়গাতে গিয়েই পৌঁছাবে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। দেখুন, কারো কাছে দয়াল, কারো কাছে ভয়াল। ভক্ত প্রহ্লাদের কাছে ভগবান কি দয়াল, আবার হিরণ্যকশিপুর কাছে তিনি হচ্ছেন ভয়াল। দেখুন,
এখানে কীর্তন শুনতে এসছেন, কোনো বাচ্চা তার মায়ের কোলে এসেছে? আসেনি। কিন্তু একটা বড় মেলা হচ্ছে, সেখানে একজন বাবা তার ছেলেকে নিয়ে গেছে। তো মেলাতে ছেলেকে বলেছে প্রচণ্ড ভিড়, তুই মেলা দেখবি, মেলা দেখা শেষ হলে আমাকে স্মরণ করবি, আমি সংসার থেকে আঙ্গুল ধরে তোকে মেলাতে ঢুকিয়ে দিলাম, আবার এইখান থেকে আঙ্গুল ধরে তোকে সংসার মেলায় পৌঁছে দেবো। কি করে এলেন আর কি করে যাবেন এ কথা ভেবে লাভ নেই। ভগবান এনেছেন, ভগবানই আপনাকে নিয়ে যাবে। কি রূপে এসেছি কেমনে যাইব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে কেমন যাইব, তাহা ভাবিও জীবন কেমনি কাটাবো। কি রূপে এসেছি কেমনে যাইব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে যাইব, তাহা ভাবিও জীবন কেমনি কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাই, আজ তুমি আমি আছো তোমারই পাইব। তুমি আনিয়াছো তোমারে পাইব, তুমি আমি আছো তোমারই পাইব। এই শুধু ভেবে মরি। উলধ্বনি স্বরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কি বা ভেবে মরি। স্বরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে। আজকে মহাপ্রভুর গৌরচন্দিকাতে আমরা পেলাম দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপকি দাম। শুনবেন ভালো করে। দামিনী মানে কি? বিদ্যুৎ। দাম মানে কি? মালা। ও মাইরা, দোকানে কোনো জিনিস কিনতে যান, এই জিনিসের দাম কত, ওই দামের কথা বলেনি। দামিনী দাম, রিভাব দাও একটু। দামিনী দাম, দামিনী মানে কি? বিদ্যুৎ। আর দাম মানে কি? মালা। বিদ্যুতের মালার বড় অহংকার ছিল, আমার মতো দেখতে আর সুন্দর কেউ নাই। কিন্তু মহাপ্রভুকে দেখার পর বিদ্যুতের মালার অহংকার ভেঙে গেল। আমি আপনাদের বলতে চাই, কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান, সবার কাছে আমার নির্দেশ, রক্তের গরম যতক্ষণ থাকবে, টকবক করে ফুটবে, অপব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। ভেতরে যখন রক্তের গরম থাকবে, অপব্যবহার করবেন না, রক্তের গরমটার ব্যবহার করুন। মন্দিরে যান হিন্দু ভাই, মসজিদে যান মুসলিম ভাই, নিজের নিজের ধর্মস্থানে যান, সব ধর্মকে সমান সম্মান দিন। কারণ আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমি যে গ্রামের ছেলেদেরকে পড়াতাম, সেই গ্রামের প্রতিটি ছেলে ছিল মুসলিম। আপনারা শুনলে চমকে যাবেন, আমি যে গ্রামে টিউশনি পড়াতাম যখন বিএ পাস করার পর, প্রতিটি ছেলে কিন্তু মুসলিম। এবং আমি যখন এমএ পাস করেছি তখনও পর্যন্ত ইংরেজিতে প্রচুর টিউশনি করেছি, তার মধ্যে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা মুসলিম। তারা এখন আমার কীর্তন শোনার পর তারা আমাকে মাসে মাসে ফোন করে বলে, আমাদের জীবন ধন্য, কারণ আপনি আমাদের স্যার এবং আপনি জীবন জগতের প্রত্যেকটা মানুষের মধ্যে সমতা বজায় রাখবেন। আমি বিবাদ চাই না, আমি সুবাদ চাই, আমি ভালোবাসা চাই, আমি প্রেম চাই, আমি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ চাই। তুমি ভাই আমি ভাই, এই সম্পর্ক রাখুন, দেখবেন ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। আর যদি বিবাদ রাখুন, ঈশ্বর তোমাকে কোনোদিন আশীর্বাদ করবে না। মায়েরা, কিসের অহংকার? দূরে গাওয়া দরপকি দাপ, কামদেব মদনের অহংকার ছিল, আমার চাইতে দেখতে আর কেউ সুন্দর নাই। মহাপ্রভুকে দেখার পর থেকে তার অহংকার দূরে গেল। মায়েরা, আমরা আপন আপন হাতে মেপে দেখলে সবাই 3.5 হাত, কিন্তু মহাপ্রভু 4 হাত। আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, কিন্তু মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। অমিয় নিমাই চরিত পড়ুন, পড়াশুনো করতে হবে। কীর্তন করতে গেলে পড়াশুনো করতে হয়। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন, অমিয় নিমাই চরিত পড়ুন, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা। তাতে পরিষ্কার করে লেখা আছে, কি লেখা আছে? মহাপ্রভু মায়ের গর্ভে 13 মাস ছিলেন, 13 মাস, 13 মাস। এই জন্যে মায়েরা,
আমরা এরকম করে দাঁড়ালে মহাপ্রভু হাতটা আমাদের হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু, আরে বাবা, মহাপ্রভুর হাতটা হাঁটু পর্যন্ত যেত। এই জন্য আজানু লম্বিত ভুজ বলা হয়। মায়েরা, তাহলে দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গাও দরপকি দাব। মায়েরা, অহংকার দূরে গেল, অহংকার ভালো নয়। পণ্ডিত বলল, দেখো দেখো, সন কুসুম তাহে, শোন কুসুম তাহে, সন কুসুম তাহে, আজি সনক সমতারে কনক নয়ে রে, ওগো শোনক হ্যাঁ, কুসুম তাহে, কোন কোনে প্রাতর প্রাতর অরুণ আমারি গো গোরা গোরা প্রাতর বলে হারি অরুণা ওই আমার অরুণ গোড়ারি তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না ওই যে গৌরূপের তুলনা, তুলনা হয় না, আমার গৌরবের তুলনা তুলনা হয় না, আমার গৌরূপের তুলনা, তুলনা হয় না, আমার গৌর রূপের তুলনা তুলনা হয় না তুলনা, তুলনা, তুলনা তুলনা তুলনা, তুলনা, তুলনা তুলনা ওই যে গৌরূপের তুলনা, 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 আমার গৌরবের তুলনা তুলনা হয় না, ওই যে গৌরূপের তুলনা, তুলনা হয় না, আমার গৌর রূপের তুলনা ওই যে আমার গৌর হবে, ওই যে আমার গৌর হবে, তুলনা হয় না, আমার গৌর হবে, তুলনা হয় না, আমার গৌর হবে, তুলনা হয় না, আমার তুলনা তুলনা ও প্রাতর অরুণ আমার অরুণ আমার গো ওজারি অরুণ সন্তা করুণ সন্তা। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আপনার মেয়ে যদি বাড়িতে আনন্দে খুশিতে থাকে, এইদিকে দিকে, আপনার মেয়ে যদি বাড়িতে বেশ খুশিতে আনন্দে থাকে, হঠাৎ করে মেয়েটি যদি আনমনা হয়ে যায়, বাড়ির কারোর সঙ্গে কথা না বলে, মা বাবার কি ভালো লাগবে? জোরে বলবেন, ভালো লাগবে? ও মায়েরা, ভালো লাগবে? একটু ইশারা করবেন, ভালো লাগবে কি? মেয়ে দিব্যি হাসি খুশি থাকলে মা বাবার খুব আনন্দ হয়। মেয়ে হাসছে, আনন্দে আছে বাড়িতে, মেয়ে তো বাবার বাড়িতে রাজকন্যার মতো থাকে, একবার রাজকন্যার মতো, বাবার কাছে যা চাই তাই পাই। কেন? বাবা যতই কষ্ট হোক মেয়ের সমস্ত স্বাদ আহ্লাদ পূর্ণ করে। এটা বাবার একটা বিরাট বৈশিষ্ট্য আছে। কিন্তু মায়ের হাতে সুন্দর রান্না আর বাবার কাছে আবদার। মা হলো কি, এইদিকে
মা হলো কি ব্যাংক, ব্যাংক। সমস্ত ব্যথা বেদনা সব কিছু মায়ের কাছে জমা দেওয়া যায়। আস্তে আস্তে আপনার ভেতরে যত ব্যথা, যত বেদনা, যত অভিমান সব মায়ের কাছে জমা দেয়। আর বাবা হলো ক্রেডিট কার্ড, যা চাইবেন বাবার কাছে একবার অফার দিলে হলো, বাবা কিন্তু দিয়ে দেবে। একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা মায়েরা, কোন মেয়েটা মন খারাপ করে বসে আছে? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। সে আজকে মন খারাপ করে বসে আছে কেন? একদিন গঙ্গায় জল আনতে গিয়ে অপরূপ রূপের মহাপ্রভুকে দেখার পর থেকে ঘরে এসে সে আর মন ঠিক থাকতে পারে না। বিষ্ণুপ্রিয়াকে সনাতন মিশ্র আর তার স্ত্রী বারবার, এই এই কি ব্যাপার রে, কি ব্যাপার, তুই মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে তোর? হ্যাঁ, আরে কথা বলিস না, কি হয়েছে বলবি তো? আরে এ দেখো দেখিনি, আচ্ছা মেয়ের পাল্লাই পড়লাম বলো তো। হ্যাঁ, এ দিব্যি হাসি খুশি ছিল, কথা বলে না, কি হয়েছে বলবি তো? বিষ্ণুপ্রিয়া কোনো কথাই বলে না। মা বলে একটু হলুদ বেটে নিয়ে আই। ওই যে হলুদ বাটতে যায় শিলের মধ্যে, তো হলুদ বাটতে গিয়ে হলুদের দিকে তাকিয়ে রয়ে যায়, তো রয়ে যায়। বাবা মা মনে মনে ভাবলো তাহলে মেয়েটি কি পাগল হয়ে গেল নাকি রে? না না, সেটাও তো নয়। আচ্ছা আচ্ছা, মেয়েরা যখন মনের কথা বাবা মাকে বলতে চায় না, তখন বাবা মায়ের একটা বুদ্ধি আছে কি, তার সবচেয়ে প্রিয় বান্ধবী যে তাকে ডেকে বলে, মনের কথাটা একটু জেনে নে, কিছু গন্ডগোল আছে নাকি। তা বিষ্ণুপ্রিয়া সবচেয়ে প্রিয় বান্ধবী ছিল কাঞ্চনা। যারা জানেন তারা পরিষ্কার বোঝেন। বিষ্ণুপ্রিয়ার সবচাইতে প্রিয় বান্ধবী ছিল কাঞ্চনা। কাঞ্চনাকে ডেকে বললো, কাঞ্চনা তুই এক কাজ কর, বিষ্ণুপ্রিয়া কেন চুপচাপ আছে, কারোর সঙ্গে কথা বলে না, কি হয়েছে একটু জেনে নে তো। কাঞ্চনা বলে, হ্যাঁ রে বিষ্ণুপ্রিয়া, তুই আনন্দে ছিলি, তুই হঠাৎ চুপ করে আছিস কেন, কি হয়েছে তোর? বিষ্ণুপ্রিয়া বলছে, শোন, আপন মরম কথা না কহিবি যথা তথা। আমি তোর কাছে মনের কথাটা খুলে বলবো, আমি একজনকে দেখার পর থেকে সব ভুলে গেছি। আরে কাকে দেখেছিস বলবি তো? আমি দেখিনো গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনো গৌরাঙ্গ চাঁদে। মাইকম্যান কোথায়? মাইক চালাচ্ছে কোথায়? ইনপুটটা তুলো। আমি দেখিনো গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনো গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনো গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনি গৌরাঙ্গ চাঁদে। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া ওই আমি রূপ দেখিয়া আকুলি বিকুলি, ওরে অরূপ দেখিয়া আকুলি বিকুলি, কাঞ্চন অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বেকুলি। পড়িলাম পিরিতি ফাঁদে গো, আমি পড়িলাম পিরিতি ফাঁদে। আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম পিরিতি ফাঁদে, আমি পড়িলাম পিরিতি ফাঁদে। এই যে এই যে এই যে আমার গোড়া যদি ফুল হতো আমি কি করতাম জানিস? আমার গোড়া যদি কালো হতো। মায়েরা, মহাপ্রভু গায়ের রং কেমন, নীল না কালো? জোরে বলুন। মহাপ্রভু গায়ের রং বোধহয় কালো নাকি সবুজ? এই রে, জানে না রে। মহাপ্রভু গায়ের রং কেমন? নীল রঙের। আমি নীল বললাম আর সবাই বলছে হ্যাঁ বলছেন যে। মহাপ্রভু গায়ের রং কেমন? কাঁচা সোনার মতো। কিন্তু কাঁচা সোনার মতো গায়ের রং যদি আমি মহাপ্রভুকে কালো 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 হতো, তাহলে কি করতাম জানিস? গোরা যদি হতো কালো, যদি হতো কালো, গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করি
সখী কি বলবো রে মানবী সখী অঞ্জন করিয়া নয়নে রাখি দাও করিয়া ওই আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম লাগিত কত যে ভালো লাগিত কত যে ভালো অঞ্জন করি নয়ন রাখি তবে লাগিত কত ভালো লাগিত কত ভালো এই যে লাগিত ভালো 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 গোরা যদি হতো কালো লাগিত ভালো লাগিত ভালো আমার গোরা যদি হতো কারো লাগিত ভালো লাগিত ভালো গোরা যদি হতো কালো লাগিত ভালো লাগিত ভালো গোরা যদি হতো কালো লাগিত ভালো লাগিত ভালো আরে গোরা যদি ফুল হতো আমি কি করতাম গোরা যদি হতো ফুল গোরা যদি হতো ফুল গোরা যদি হতো ফুল দেখো গোরা যদি কত ফুল আচ্ছা মায়েরা ফুল পেলে মালা করেন আর কি করেন আর কি করেন ফুল পেলে মালা পরেন আর কি করেন খোপার মাঝে রাখেন না গোরা যদি হতো ফুল গোরা যদি হতো ফুল গোরা যদি হতো ফুল আমার গোরা যদি কত ফুল ও যে খোপার মাঝারে বাঁধিয়া রাখি বারো মাসারে বাঁধিয়া রাখি তো এই যে কানেতে দুলিত দুল কানেতে দুলিত দুল বারো মাসারে বাঁধিয়া রাখি তো কানেতে দুলিত দো কানেতে দুলিত দো এই যে দুলিত কানে দুলিত কানে দুলিত কানে তুলিত কানে দুলিত কানে দুলিত কানে দুলিত কানে তুলিত কানে দুলিত কানে দুলিত কানে মরমে জেনে দুলিত কানে আমার বড় জেনে তুলিত কানে মরমে জেনে দুলিত কানে সখী মরমে জেনে দুলিত কানে দুলিত কানে দুলিত কানে মরমে জেনে দুলিত কানে দুলিত কানে দুলিত কানে মরমে জেনে তুলিত কানে তিনি এই পদটি রচনা করছেন জ্ঞানদাস পদকর্তা তিনি বলছেন কি গোরা যদি হতো মধু গোরা যদি হতো মধু গোরা যদি হতো মধু আমার গোরা যদি কত মধু কেন দাস কই আসাদ করিয়া কেন দাসে আসাদ করিও কেন দাস কই আসাদ করিয়া কেন দাস কই আসাদ করিয়া মজিত কুলের বধু মজিত কুলের বধু আমার কেন দাসে কই আসাদ করিয়া মজিত করিল মধু মজিত কলের মধু এই যে মজিত তারা মজিত তারা মজিত তারা আজ মজিত তারা কুল বধু যারা মজিত তারা কুল বধু যার মজিত তারা ও যে কুল বধু যারা মজিত তারা ওদের কোল বধু যারা মজিত তারা ও যে গৌর তোমার হোলামে বলে কুল বধু যারা মজিত তারা গৌর তোমার তোমার হোলাম কুল বধু যার মজিত তারা সবাই মিলে বলুন রাধা রানী কি যে গালে হাত দিয়ে বসে আছেন তিনি বেশি করে জয় দেবেন রাধা রানী কি হ্যাঁ মদন মোহন কি হরিবাসর কি আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না জোরে বলবেন হ্যাঁ এত জোরে বলবেন যেন বাঁকড়া বাজার পর্যন্ত যায় রাধা রানী কি হ্যাঁ হ্যাঁ ভেতরে আছে দিচ্ছেন আর কি রেখে রেখে দিচ্ছে মানে রেখে রেখে দিচ্ছে খুব কৃপণ আপনারা জোরে বলবেন একবার প্রাণ ভরে বলবেন উচ্চস্বরে বলবেন রাধা রানী কি বাবারে শ্যাম সুন্দর কি হ্যাঁ মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গরম লাগছে কি প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন
আমি কি বলছি এদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছেন, মানে বুঝলাম যে আপনার ডুবে গেছেন আর কি, গরম লাগছে কি তাতেও জয়। একবার সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ভাই দেখুন দুজনে ঝগড়া লেগেছে। কিসের ঝগড়া, কিসের ঝগড়া ভাই, কিসের ঝগড়া? কি বিয়ানে ঝগড়া নাকি? না না, ওখানে ঝগড়া নয়, নবদ্বীপে ঝগড়া লেগেছে। কে কে ঝগড়া লেগেছে? বিষ্ণুপ্রিয়ার কাঞ্চনা, আপনাদের মধ্যে নেই। বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে, কাঞ্চনারে আমার গৌরের সঙ্গে কোনো জিনিসেরই তুলনা হয় না, এ জগতে গৌরের সঙ্গে কোনো তুলনা হয় না, তুই গৌরের সঙ্গে কোনো জিনিসের তুলনা করতে পারবি না। কাঞ্চনা কেঁদে কেঁদে বলে, ওরে বিষ্ণুপ্রিয়া, আমি গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব, শুনবেন। বলে বল বল বল, তুলনাটা বল। তোর গৌর হলো আকাশের বিদ্যুতের মতো। বিষ্ণুপ্রিয়া বলছে বুঝলাম না। কাঞ্চনা বলছে শোন, আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, তুই বলেছিস ঠিক, কিন্তু তুলনা ঠিক দেওয়া হলো না। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায়, কিন্তু গৌর বিদ্যুৎ যদি একবার চমক দেয় তবে মৃত মানুষ আবার প্রাণ ফিরে পায়নি। তাই গৌর হরি হরি। বাবা শুনবেন শুনবেন, একেবারে আমি আপনাদের বলতে চাইছি, সময়টা বড় কম, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মন দিয়ে শুনবেন। কোনো বাচ্চাকে বসান, ওখানে কোনো বাচ্চা দাঁড়িয়ে থাকলে দৃষ্টিকটু লাগে, আর আপনি কোনো বাচ্চার সঙ্গে গল্প করলে সেটাও দৃষ্টিকটু লাগে। আর আপনি যদি কীর্তন শুনতে গিয়ে গল্প করবেন তাহলে বুঝবেন আপনার পাশের যে জন আছে না, সে কিন্তু আপনাকে ভালো চোখে দেখছে না। খুব মাথায় রাখবেন, আপনি যদি কারোর সঙ্গে গল্প করেন বা ইশারা করেন, তাহলে আপনার পাশে যিনি বসে আছেন তিনি কিন্তু খুব বিরক্ত হচ্ছেন। এই জন্য আপনি তার দিকে তাকাবেন না, আপনি নিজের কাজ করুন, আপনার সব ঠিক হবে। কি বললাম? একটা হলো। আচ্ছা মায়েরা, শ্রীবাসের একমাত্র পুত্রের নাম কি ছিল? গোপীনাথ। তার স্ত্রীর নাম কি ছিল? মালিনী। সচিমাতার সঙ্গে মালিনীর বন্ধুত্ব ছিল, বান্ধবী ছিল। তো সবাই লক্ষ্য করুন, মালিনীর একমাত্র পুত্র গোপীনাথ যেদিন মারা গিয়েছিল, মহাপ্রভু কীর্তন করতে করতে তার বাড়িতে প্রবেশ করেছিল, তবু শ্রীবাস কিন্তু একবারও বলে নাই যে আমার খোকা মারা গেছে। ভগবানের নামকে কত ভালোবাসত দেখুন। নিজের ছেলে মরে গেছে বাড়িতে, অথচ মহাপ্রভু কীর্তন নিয়ে আসবেন, মহাপ্রভুর কীর্তনে যাতে কোনো ব্যথা না হয়, কোনো ব্যাঘাত না হয়, তার জন্যে শ্রীবাস মহাপ্রভুর নামকে কত ভালোবাসত। যদি নামকে পৃথিবীতে কেউ ভালোবাসতে পেরেছে, জীবনে তার মতো ভালোবাসার নাই। মায়েরা, স্ত্রী পুত্র কন্যার যে ভালোবাসা, এ ভালোবাসা তো চিরকালের জন্য নয়। আজকে আপনার মালদাতে জন্ম হয়েছে, এখানে আলাদা মা বাবা স্ত্রী পুত্র কন্যা পেয়েছেন। আবার এখানে থেকে জন্ম হবে আপনার আমেরিকাতে, ওখানে আলাদা মা বাবা স্ত্রী পুত্র কন্যা পাবেন। ওখান থেকে জন্ম হবে ইংল্যান্ডে, ওখানে আলাদা মা বাবা স্ত্রী পুত্র কন্যা পাবেন। কিন্তু ভগবানকে আলাদা পাবেন, ভগবান আপনি সব জায়গাতে সমানভাবেই পাবেন। স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সবাই পরিবর্তন হবে, কিন্তু মাথায় রাখবেন আপনারা, ভগবান কিন্তু কোনোদিন পরিবর্তন হয় না। তাই যখনই গোবিন্দের কথা শুনবেন, হরিনাম শুনবেন, তখন একবারে মন নিবেশ করে শুনবেন, এক মন করে শুনবেন। ভগবান বলেছেন মন মনা মদ ভক্ত। তুমি কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওর দিকে আমি তাকাই না। 4টা আপেল মন্দিরে নিয়ে গিয়ে খুব ভক্তি ভরে প্রণাম করলে আমি তাকাই না ওইদিকে। কেন? তুমি যে 4টে আপেল আর 4টে কলা নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে, আমি ওইটাই দেখি। হরিবাসরে যারা কীর্তন শুনতে এসছেন তারা দেহটাকে নিয়ে এসছেন, দেহের মধ্যে সবচাইতে দামি জিনিস কি? আপনার মন। এই মনটা যদি একবার গোবিন্দের চরণে দেন তবে আর কিচ্ছু লাগবে না বাবা। ভগবান বলেছেন মন মনা মদ ভক্ত, তুমি তোমার মনটা আমাকে দাও। এই মন যদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেন, ওরা আপনাকে ধোঁকা দিতে পারে, আপনার সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু ভগবানকে কেউ যদি একবার মন দিতে পারে, ভগবান বেঈমানি করে না, ভগবান আপনার পেছন পেছন ছুটতে। ওরে কাঞ্চনারে, আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায়,
কিন্তু আমার গৌরী বিদ্যুৎ যদি কোন ভাগ্যবান ব্যক্তির হৃদয়ে একবার, কোন ভাগ্যবান ব্যক্তির হৃদয়ে একবার যদি গৌরী বিদ্যুৎ একেবারে চমক দেয়, তারে জন্মে নয়, জন্মে জন্মে তার মানব জন্মে সফল হয়ে যাবে। সবাই শুনবেন মন দিয়ে। কাঞ্চনা বলছে হলো না, বলছে না, তবে তোর গৌরের সঙ্গে আমি আর একটা জিনিসের তুলনা করব, তোর গৌরের সঙ্গে আমি ফুলের তুলনা করব। এই ফুল দেখতে যেমন সুন্দর, তোর গৌর ফুল দেখতে তেমন সুন্দর। বিষ্ণুপ্রিয়া বলছে হ্যাঁ তুই বলেছিস ঠিক, কিন্তু তবু তুলনা হলো না। বলছে যদি ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে। হ্যাঁ হ্যাঁ, আমার এই কীর্তন কমিটির কর্মকর্তারা যারা আছেন, মুষ্টিমেয় কয়েকটি বাড়িকে নিয়ে তারা সাহায্য করে কীর্তন করছেন, মাত্র কয়েকটা বাড়িকে সাহায্য নিয়ে কীর্তন করছেন। হ্যাঁ, এবং এখানকার যারা মুসলিম ভাইরা আছেন তারা তাদেরকে খুব সাহায্য করেছেন। আমি সমস্ত হিন্দু মুসলিম সবাইকে বলে যাব, ভাই একদিন তো পৃথিবী ছেড়ে চলে যাবে, একবার 100%। তা যাবার আগে বিবাদ নয়, সুবাদ করে যাও। যাবার সময় তুমি যখন শ্মশানে যাও হিন্দু ভাই, আর তুমি যখন কবরস্থানে যাও, যেন যাবার সময় লোকে বলতে পারে লোকটা খুব ভালো ছিল রে, লোকটা খুব মহান ছিল। দেখবেন আল্লাহ আপনাকে ঠিক জায়গাতে রাখবে। কে কোথায় বিবাদের কথা বলছে ওইদিকে আমি তাকাবো না, আমি আমার পথটাকে ঠিক রাখবো, আমি আমার ইমানের পথটাকে ঠিক রাখবো। মাথায় রাখবেন কথাগুলো। যে ইমানের পথ ঠিক রাখতে পারে তার জীবনে অশান্তি জীবনে থাকতে পারে না। যিনি ইমানদার মানুষ হন তার আবার চিন্তা কি আছে? তাই ইমানদার হন, দেখবেন আপনার জায়গা হবে জান্নাত। এইদিকে তাকান সবাই, যে যেখানে বসে আছেন। কি হলো? হ্যাঁ, কীর্তন চলাকালীন নয়, ওখান থেকে প্রণাম করুন। হরে কৃষ্ণ। কীর্তন কমিটির কর্মকর্তারা যাচ্ছে আপনাদের সামনে একটু অর্থের জন্যে। আপনারা যে যেমন পারবেন দান করবেন। কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও আপনারা দেবেন না, কারণ টাকার বিনিময়ে আমি এখানে এসেছি, সুতরাং টাকা আমাকে দেবার দরকার হবে না। টাকাটা ওদেরকে দিন, ওরা আরও ভালো ভালো শিল্পী প্রতি বছর এনে আপনাদের কীর্তন গান শোনাবে এবং আপনাদের আসরকে আরও মহিমান্বিত করবে, আপনাদের আসরকে আরও সুন্দর করবে। এই জায়গাটা নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হবে। মায়েরা বাড়িতে তো 10 জনকে খাওয়াতে পারেন না, তাই এমন এমন দিন যেন এর যারা 10 জন সেবা হয়। আজকে পোলাও হয়েছে, কত ভালো ভালো সেবা হয়েছে, এগুলো সব তো আপনাদের দানের দ্বারা হচ্ছে। আপনারা দান করুন, দেখবেন ওনাদের সেবা আরও সুন্দর হবে, ওনাদের মনোবৃত্তি আরও বেড়ে যাবে। তাই প্রত্যেকটি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাইকে বলবো, এক হয়ে সবাই প্রসাদ পান, এক হয়ে সবাই আনন্দে থাকুন, দেখবেন জীবন আপনাদের সুন্দর হবে, জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। একবারে একদিকে দান করুন, একদিকে কান রাখবেন, কিন্তু একদিকে দান করবেন, কারণ ভগবান 2টো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। বলতে বলেছে কম আর শুনতে বলেছে, জোরে বলুন, বেশি। কান দিয়েছে 2টো, মানে কি একবারে বুঝিয়ে দিয়েছে যে শুনবে কম, এই শুনবে বেশি, আর বলবে কম। যে বলবে কম আর শুনবে বেশি তার জীবনে আনন্দ আছে, আর যে বলবে বেশি আর শুনবে কম সে তো উল্টো করছে, ভগবানের দেওয়া জিনিসগুলোকে মানছে না, এই জন্য তার অশান্তি বেশি বেড়ে যাচ্ছে। তাই সবাই লক্ষ্য করুন। কাঞ্চনা কেঁদে কেঁদে বলে তাহলে হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে না না হলো না, ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না। তাহলে হলো না? বলছে না। ব্রাহ্মণ যখন পুষ্প দেয় ভগবানের চরণে, তখন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র দেয়, পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র দেয়, কিন্তু গৌর ফুলকে যখন অর্পণ করতে হয় কোনো পুষ্প শুদ্ধিকরণ মন্ত্রের দরকার হয় না। গৌর 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 বললেই নেতাই গৌর হরিবোল বলে হয়ে যায়। বলছে হলো না? বলছে না হলো না। কাঞ্চনা বলছে বিষ্ণুপ্রিয়া শোন, তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করব। বলে কি করে? আকাশের সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর সূর্য উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? আকাশের সূর্য উদয় হলে মাঝে মাঝে সূর্যের তাপে মানুষ ঝলসে যায়, কিন্তু যদি গৌর সূর্য একবার কারো হৃদয়ে মাঝে উদয় হয়
তার তাপিত পরাণে শীতল হয়ে নিতাই গৌর হরি বল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শুনবেন, উঠা বসা করবেন না। মাঝে যারা আছেন বারবার বলবো, ডিস্টার্ব দেবেন না কাউকে। দান দেবার সময় আপনাদের কাছে যাচ্ছে, আপনার নিজ জায়গায় দান দেবেন। তাহলে কটা তফাৎ হলো মায়েরা? 5টা বলা হয়েছে। কটা হলো বলুন? কটা হলো? কটা হলো? 3টে হলো। তাহলে চাঁদের সঙ্গে তুলনা করি। কাঞ্চনা বলছে আকাশের চাঁদ উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর চাঁদ উদয় হলে পৃথিবীর অন্ধকার তো দূর হবে, তার সঙ্গে ভক্তের হৃদয়টা শীতল হয়ে যায় আর তাপিত হবে না সূর্যের মতো। বলছে না, তাও হলো না। বলে কেন? আকাশের চাঁদ দেখতে ভালো কিন্তু স্বভাব ভালো নয়। কেন? আকাশের চাঁদের 27টা স্ত্রী ছিল, তা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু গৌর চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদের দিকে তাকালে দেখা যায় কালো কালো গর্ত, ওটা হচ্ছে চাঁদের কলঙ্ক। কিন্তু আমার গৌরের মধ্যে কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ যখন উদয় হয় তখন কেবলমাত্র রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ শুধু রাত্রিবেলা নয়, দিবানিশি উদয় হয়ে যায়। মায়েরা, আকাশের চাঁদ যখন ওঠে না, তখন দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপর দিকে ওঠে, আবার গোল করে নিচের দিকে নামে। এই পাখিটার নাম হচ্ছে চকর পাখি। কিন্তু যখনই গৌর চাঁদের উদয় হয় তখন ওই চকর পাখি নয়, ভক্ত চকর পাখির উদয় হয় গো হরি বল। চকর পাখি উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো। হ্যাঁ, গৌর চাঁদের উদয় হলে চকর পাখি উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখি উদয় হয় গো। চকর পাখি উদয় হয় গো। মায়েরা, তাহলে চাঁদের সঙ্গে হলো না, কটা হলো? 4টা। 5 নম্বর তুলনা দেখুন। 5 নম্বর তুলনা হচ্ছে, তাহলে সোনার সঙ্গে তুলনা করি। কাঞ্চনা বলছে কাঁচা সোনা দেখতে যেমন, তোর গৌর সোনা দেখতে তেমন। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, সোনা পড়লে অহংকার হয়, কিন্তু গৌর সোনা পড়লে অহংকার দূরে যায়। তফাৎটা দেখুন। এই জগতে কেউ যদি সোনা পরে, সোনার মালা পরলে বাবারে মালা দোলাতে দোলাতে রাস্তা দিয়ে যায়, দেখ আমি কেমন পড়েছি, নাকি নাকি বলছেন। কিন্তু গৌর সোনা এমন সোনা, যা পড়তে পারলে আর অহংকার থাকে না, নিরহংকার হয়ে যায়। যদি মায়েরা এই সোনা যদি রাস্তা দিয়ে পড়ে যান অন্ধকার রাত্রিতে, আপনার চোরের ভয় থাকবে। কিন্তু গৌর সোনা যদি রাস্তা দিয়ে যান পড়ে, তাহলে আপনার চোর ডাকাত সব দূর হয়ে যাবে। বলছে তাহলে হলো না? বলছে না না। বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে এক কাজ করব আমি। বলে কি? আমি গৌর রতন করে যতন রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা লাগে। উলধ্বনি। আরে গৌর ঘন করি যত রাগিব হিয়ার মাঝে, গৌর বরণে করিব ভূষণ যেখানে লাগে। আমার গৌর বরণ কোটি যত হরি বল হরি বল। রাখিব ভিয়ার মাঝে, গৌর বরণ করব গৌর বরণ মাটি দিয়া
মাটি দিয়া গোড়া লিখবো গাই, কুলমূল সবে হারিয়া ভাসাবো গঙ্গায়। আমি কুলমূল আমি জাতি কুলমূলার রাখবো না রে, জাতি কুলমূল রাখিব না রে। জাতি কুলমূলার রাখবো না রে। তুই আমি জাতি কুলমূলা আমি রাখিব না রে। কুলমূলার রাখবো না আমি জাতি কুলমূল রাখিব না রে। ভাসাবো গঙ্গার জলে, জাতি কুলমূলার রাখবো না তুই রে। আমি ভাসাবো গঙ্গার জলে, যে গৌর তোমার হলাম বলে, ভাসাবো গঙ্গার জলে, যে গৌর তোমার হলাম বলে, ভাসাবো গঙ্গার জলে। গৌর তোমার হলাম বলে। জাতি কুলমূলা রাখিব না রে। কুলমূল সব পারিয়া ভাসাব গঙ্গা। আমি কুলমূল সবে পারিয়া। ভাসাবো গঙ্গার জলে। হাত তুলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি? না না, জয়টা একটু জোরে বলবেন। গৌরাঙ্গ মহাপ্রভু কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি? আচ্ছা, আপনাদের একটু জিজ্ঞেস করি, আপনার কানে কারা ফোঁ নিয়েছেন? ফোঁ কারা ফোঁ নিয়েছেন? হাত তুলুন তো। ফোঁ ফোঁ মানে কিছু বুঝলেন? হ্যাঁ, প্রথমে বুঝতে পারে না, কিছুক্ষণ পরে বুঝতে পেরেছি। ফোঁ মানে কি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি একটু বুঝিয়ে দিই। আগেকার দিনে রান্না, এখন তো গ্যাসের ব্যাপার হয়ে গেছে, আগেকার দিনে রান্না হতো কাঠে কিংবা কয়লাতে, হতো না মাইরা? তো হঠাৎ দেখবেন উনানটা নিভিয়ে যেত, আর নিভিয়ে গেলে কি করতো, একবার জোরে ফুঁ দিয়ে দিতেন আর দেখবেন উনানটা আবার দিব্যি জ্বলে যেত না। তার মানে কেন জ্বলতো না? দমে গিয়েছিল কেন? চুপ করে গিয়েছিল কেন? উনানে আঁচ হচ্ছিল না কেন? একটাই কারণে, কি ওখানে এক ছাই দিয়ে ঢাকা ছিল। তাই যেই না ফুঁ দিয়ে দিলেন ছাই সরে গেল। তার মানে আমাদের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে। কেউ যদি কামনা বাসনা রূপী ছাই দিয়ে ঢাকা আছে, কেউ যদি একবার গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে কানে ফুঁ নিতে পারে, তার কৃষ্ণ প্রেমের আগুন নিতাই গৌর হরি বল বলে আবার জ্বলে যেতে পারে। তবে শুনে রাখুন মায়েরা, এই দিকে তাকাবেন, গুরু মন্ত্র নেবেন যার কাছে নেবেন না। এইদিকে এইদিকে এইদিকে, গুরু মন্ত্র নেবেন যার কাছে নেবেন না। কেন? রামকৃষ্ণ দেব বলছে, জল খাবে ছেনে আর গুরু করবে চিনে। যাকে তাকে দেখলেই রাস্তাতে বলে দিলেন আপনি আমার গুরু হবেন, তা বললে হবে না। গুরুকে কিন্তু চিনে চিনে করতে হবে, জেনে জেনে করতে হবে। আমার কথা নয়, রামকৃষ্ণ দেব বলেছেন। এইদিকে এইদিকে, গুরু কে হবে? গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চরিতামিতে পরিষ্কার করে বলা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। শুধুমাত্র যে ব্রাহ্মণ শূদ্র কেউ গুরু হবে তা নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন উনি একমাত্র গুরু হবেন, বাকি কিন্তু গুরু হবার চান্স কারো নাই। যিনি শাস্ত্রজ্ঞ, যার শাস্ত্র সম্পর্কে আইডিয়া আছে, আপনি গুরু করেছেন, বিপদে পড়েছেন, তাকে জিজ্ঞেস করলেন, তিনি শাস্ত্র মতে আপনার জীবন চালনা করলেন, তিনি গুরু। বাকি কিন্তু গুরু কোনো মতেই হতে পারে না। রামকৃষ্ণদেব বলেছেন মায়েরা, গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে এই 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 মন্ত্র নিবি 500 টাকা, এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি। ওই যে মন্ত্র দিল, টাকা পয়সা চাল ডাল নিয়ে চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু তো কিছু দিতে হবে। দিবি? তবে তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি প্রতি বছর আপনার ভক্তিটুকু সঙ্গে নিয়ে আপনার বাড়ি যাবে, তিনি হচ্ছেন গুরু। গুরু যখন আপনার বাড়িতে আসবে, তিনি অন্য কথা বলবেন না। যতক্ষণ আপনার কাছে বসে থাকবে ততক্ষণ কৃষ্ণ কথা হরি কথা আলোচনা করবে। যতক্ষণ বসে থাকবে আপনার আধ্যাত্মিক চেতনার উন্নতি ঘটাবে, উল্টো পাল্টা কথা বলবে না। গুরু কিন্তু সিধে কথা বলবে, এমন কথা বলবে যেন সেই কথাটার দ্বারা তোমার জীবন সুন্দর হয়। ওই জন্য মায়েরা, শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে হয়, আর মন খারাপ হয়ে গেলে গুরুর কাছে যেতে হয়। আমি একটা দামি কথা বলে দিই, মায়েদের ভেতরে যদি কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, কারো কাছে 5 জনের কাছে বলবেন না। বারবার বললাম, ভেতরে দুঃখ যন্ত্রণা প্রতিটি মায়ের থাকতে পারে, প্রতিটি বাবার থাকতে পারে। শাস্ত্র বলল কারো কাছে মনের কথা দুঃখের কথা বলবে না, 2 জায়গায় বলবে।
কোথায় কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দচরণে। গুরু হলো বাবার মতো, তোমার দুঃখের কথা শুনবে, সমাধান করার চেষ্টা করবে। আর গোবিন্দের মন্দিরে গিয়ে ভগবানের কাছে একটু কাঁদতে পারেন না, তাহলে ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। তাই যদি মনের মধ্যে দুঃখ থাকে, দু জায়গায় বলবেন, এক গুরুর কাছে, এক গোবিন্দের কাছে। কারণ এসেছি আমরা খালি হাতে, যাব আমরা খালি হাতে। এসেছি খালি হাতে, কিছুই নিয়ে যাব না, যাব খালি হাতে, আমরা কিছুই নিয়ে যাব না। কিন্তু এই আসার আর যাওয়ার ফাঁকে কিছু ভালো কাজ করে যান, দেখবেন আপনার লাভ আছে। একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, আমাদের ওখানে একজন মুসলিম ব্যক্তি, তিনি কম্বল বিক্রি করতেন। তো তিনি আমাকে খুব ভালোবাসেন, আমার কীর্তন গান শোনেন, তার বয়স প্রায় 70 বছর। তিনি বলছেন, বাবা প্রদীপ একটা কথা বলবো। বলে বলো। বলে আমি শাস্ত্রের এক জায়গায় পেয়েছি ওনাদের কথা। বলছে কি পেয়েছি? বলছে যখন কেউ মারা যাবে, তাকে যখন শ্মশানে নিয়ে যাবে তোমাদের, কিংবা আমাদের কবরস্থানে নিয়ে যাবে, তখন যদি বলে লোকটা খুব ভালো ছিল, ও যাবে কোথায়? জান্নাতে। আর যদি বলে লোকটা খুব বদমাইশ ছিল, খুব দুষ্ট ছিল, এর জন্য সমাজ নষ্ট হচ্ছিল, জানবে ইনি যাচ্ছেন নরকে। হ্যাঁ, উনি কিন্তু সুন্দর করে বর্ণনা করছেন। তা আমি আপনাদের বলতে চাই, মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বেঁচে থাকবেন ভালো ব্যবহার করুন, নোংরা ব্যবহার করবেন না, কেউ আপনাকে দেখতে পারবে না। অভিশাপ আপনাকে দেবে, মানুষের অভিশাপ আপনি দেবেন না, আপনাকে কিন্তু ভোগ করতে হবে। তাই বারবার নিবেদন রইল, ওপরাওলা ভরসা করে কাদের উপরে? আমাদের উপরে। ভক্তকে ভালোবাসে, ভক্তের অভিশাপ কেউ যদি একবার গ্রহণ করে, তবে সে কিন্তু আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। তাই সবার কাছে নিবেদন রইল, আপনার গুরুমন্ত্র নিয়ে নেবেন যদি কেউ বাকি থাকেন। আর যারা নিয়েছেন তারা ভালো করেছেন। কারা কারা নিয়েছেন তারা হাত তুলুন তো, কারা কারা দীক্ষা নিয়েছেন? বাবারে সবাই! ওই জন্যে আপনাদের কৃপা হয়েছে, গুরু কৃপা ছাড়া কিন্তু কোনোদিন হয় না। তাই আসুন, মহাপ্রভু যিনি, তিনি কে? রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হরি। পদকর্তা বলছেন, দেখো দেখো কি, ব্রজের বাঁকা শ্যাম এসেছে, এসেছে ব্রজের বাঁকা, উল্লেখ দেবেন, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই আই দেখবি আই তোদের এই নদিয়া। হ্যাঁ, এসেছে কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের নদিয়া। এই যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তাদের এখন চেনা দেয়। তোদের এই নদিয়ায় উলধরি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের নদিয়া। যিনি কৃষ্ণ তিনি গৌর হলেন, যিনি কৃষ্ণ তিনি গৌর হলেন। তাহলে কৃষ্ণ যদি গৌর হয়, তাহলে কৃষ্ণ যখন ছিল তখন এইরকম ছিল, আর গৌর যখন হলো এরকম হলো। কৃষ্ণের গায়ের রং কালো ছিল, গৌরের রং সাদা হলো। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তাদের এখন চেনা দেয়। তোদের এই নদিয়ায় নিতাই গৌর। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা। কালো সখা দেখবি আই তোদের এই যে নদিয়া। কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ না, এখন কালো বরণ, এখন কালো বরণ নাই, কালো বরণ এখন কালো বরণ নাই। করিলে। আই দেখে ও নগরী রে নগরী। এখন কালো বরণ, কালো বরণ নাই। এখন কালো বদল নাই। কোথায় গেল, কোথায় গেল? রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। হ্যাঁ হ্যাঁ, রাধারানীর অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো। কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন কীর্তন শুনছেন তো। আপনাদের মালদাতে আমি শুনেছি, জানি না,
এরকম শুনেছি যে এক পেটি আমে 100টা করে আম ভরা হয়, তো 60টা পাকা ভরা হয়, 40টা কাঁচা ভরা হয়। তো 60টা আমের মাধ্যমে 60টা পাকার মাঝে 40টা ভরলে সে নাকি পেকে যায় কাঁচাগুলো। আর যদি এক বস্তা আলুতে 6টা আলু পচা থাকে, ওর কি অবস্থা হয়? তাই যেগুলো পচা আলু ওগুলো বাদ দেন, নইলে কিন্তু গন্ডগোল আছে। বরং পাকা আমের সঙ্গে কাঁচাগুলো নেন, ওগুলো পেকে যাবার চান্স আছে। সবাই মিলে মায়েরা সবাই, ওই যে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই, ওই রায়ঙ্গি আহা রায়ঙ্গি অঙ্গ দিয়া দূর হলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যায় না চেনা, এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা। চেনা বড় বিষমদাই তোমাদের নদিয়ায় এসেছে ভোজের মাখা কলস দেখবি আয় আমাদের নদী। এসেছে ভোজের মাখা কালো সকাল। দেখবি আয় আমাদের নদী। এই যে দাস বিশ্বরূপে কয়, দশে বিশ্বরূপী কয়, দাস বিশ্বরূপে কয়, জাতি বিশ্বরূপী কয়, কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আজ কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে হরি হরি বলে ভোলাই গড়া গড়ি যায় আমাদের নদিয়া। এসেছে ভোজের মাখা উলুধ্বনি। কলস দেখবি আয় আমাদের নদী। এসেছে গজের মাখা কালো চোখা দেখবি আয় তোদের নদিয়া। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। জয় বৃন্দাবন ধাম কি, জয়। আপন আপন গুরুজন কি।